আসসালামু আলাইকুম। স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা এখান থেকে যাতায়াত করতেছেন। কতটা রিস্ক, পানির স্রোতের অবস্থা দেখতে পাচ্ছেন এবং যে সাঁকুটা দেওয়া আছে ওই সাঁকুটাও কাইতে হয়ে পড়ে গেছে। এই যে মাদ্রাসার ছাত্রছাত্রীরা ও সাধারণ পথচারীরা এখান দিয়ে কতটা রিস্ক নিয়ে, কতটা ঝুঁকি নিয়ে চলাচল করতেছে। যারা চলাচল করে তারা হয়তো জানে এখানে কতটুকু ভয় এই জায়গাটার মধ্যে। আমাদের এই ব্রিজটার কাজ আজকে 1 সপ্তাহ হলো শেষ হলো, কিন্তু আমাদের এই জায়গাটা ভরাট করে দিচ্ছে না। 1 সপ্তাহেরও অধিক আমাদের ব্রিজের কাজটা কমপ্লিট হয়ে গেছে, 1 সপ্তাহেরও অধিক, কিন্তু আমাদের এই গর্তগুলো ভরাট করে দিচ্ছে না। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই ভিডিওটা যদি কেউ দেখে থাকেন দয়া করে এমপি সাহেবের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আজকে 2 সপ্তাহের অধিক আমাদের ব্রিজটার কাজ পুরো দমে কমপ্লিট, এখানে আর কোথাও কোনো কাজ নাই। ওরা ওদের মাল সামানা নিয়ে যাচ্ছে আর আমাদের এই গর্তগুলো ভরাট করে দিচ্ছে না। এই যে আমার গর্তটা ভরাট করে দিলে দক্ষিণ পাশের গর্ত, এটা উত্তর পাশে, যদি ভরাট করে দেয় মানুষের চলাচলের ব্যবস্থা হয়ে যায়, সুন্দর চলাচল করতে পারি। ওই যে ওরা ওদের মাল সামানাগুলো নিয়ে যাচ্ছে, এই যে ট্রাকে ওদের মাল সামানা তুলে নিয়ে চলে যাচ্ছেন। ব্রিজের কাজ আজ 2 সপ্তাহ শেষ হয়েছে, কিন্তু ওরা আমাদের গর্তগুলো পুরো ভরাট করে দিচ্ছে না। এই যে কতটা রিস্ক নিয়ে মানুষ চলাচল করতেছে। এই যে মাদ্রাসার ছাত্রছাত্রীরা, দেখতে থাকুন মাদ্রাসার ছাত্রছাত্রীরা যাতায়াত করছে। এই যে ব্রিজটার কাজ পুরো দমে শেষ, 2 সপ্তাহ হয়েছে ব্রিজটার কাজ শেষ হয়েছে, আমাদের এই গর্তগুলো ভরাট করে দিচ্ছে না। এই যে ব্রিজটা দেখেন, এটা কাইতে হয়ে গেছে। এখান দিয়ে মানুষ চলাচল করে, সিএনজি, অটো, সাইকেল, মোটর, স্কুলের ছাত্রছাত্রী। এক পাশে আমাদের নাসা হসপিটাল, এই পাশে আবার স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, মসজিদ, মাদ্রাসা। দক্ষিণ এই পাড়ে আবার আমাদের একটা ব্যাংক। এই যে এখানে পর্যাপ্ত পরিমাণ মাটি আছে ব্রিজের নিচে, এই মাটি দিয়ে ইচ্ছে করলে ওরা বেকুই না একদিনে ভরাট করে দিতে পারে, কিন্তু ব্রিজের কন্ট্রাক্টর এগুলো করতেছেন না। তো ভিডিওটা আজ এ পর্যন্তই। ভিডিওটা যদি কেউ দেখে থাকেন লাকসাম ও মনোহরগঞ্জের উপজেলার এসিল্যান্ডের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করুন ও আমাদের এমপি মহোদয়ের কাছে পৌঁছে